সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে মিউচুয়াল ট্রান্সফারের যে পেন্ডিং কেসগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে, সেগুলি 2012 সালের রুলস অনুযায়ী কিন্তু হবে। এখন প্রশ্ন হলো 2012 সালের রুলস কি ছিল? মিউচুয়াল ট্রান্সফারে কীভাবে ট্রান্সফার হতো অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। অনেকে প্রশ্ন করেছেন, স্যার 2012 সালের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কী কী নিয়ম ছিল, রেগুলেশন কী ছিল, প্রসিডিওর কী ছিল, সেগুলো নিয়ে একবার আলোচনা করুন। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এই যে নোটিফিকেশান যেটা মেমো নম্বর দেওয়া রয়েছে এবং বেরিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন 21/2/2012 তারিখে। এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া চলে। তো রুলসগুলো একটু দেখে নেওয়া যাক। এটা শর্ট টাইটেল যেটা সব রয়েছে আমরা জানেন, গেজেটটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এলিজিবিলিটি ফর মিউচুয়াল ট্রান্সফার অফ এ টিচার। ঠিক আছে, তো এই এলিজিবিলিটি কী ছিল, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার কাদের মধ্যে হবে না, দুজন শিক্ষক যাদের বলা হচ্ছে অ্যাপয়েন্টেড এগেইনস্ট দ্য সেম ক্যাটাগরি অফ ভ্যাকান্সি, অর্থাৎ পিজি হলে পিজি এবং নর্মাল সেকশন হলে নর্মাল সেকশন, যে এইচএস সেকশন হলে এইচএস সেকশন, পিজি থেকে অর্থাৎ নর্মাল সেকশন থেকে এইচএস সেকশন কিন্তু হবে না, আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি। কিন্তু যেহেতু আপনারা জানেন যে আপার প্রাইমারি আর মানে মাধ্যমিক যেটা নর্মাল সেকশন ধরা হয়, তাই জন্য কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া চলেছে বিগত দিনগুলিতে। আর কি হতে হবে, সেম পোস্ট তো হতেই হবে এবং টিচিং দ্য সেম সাবজেক্ট, একই সাবজেক্টে। ধরুন যে আপনি যদি জিওগ্রাফি টিচার হন, তাহলে আপনার জিওগ্রাফি যে শিক্ষক রয়েছেন তার সঙ্গে মিউচুয়াল করতে হবে, এটা আপনারা জানেন। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একজন মেল টিচার কখনও ফিমেল অর্থাৎ গার্লস স্কুলে ট্রান্সফার নিতে পারবেন না ওনার সঙ্গে, এটা তো হবেই না। আর যেটা বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু সার্ভিস কনফার্ম হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন, যারা যারা আবেদন করবেন তাদের সার্ভিস কনফার্ম হতে হবে। আর কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই মিলতে হবে, মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে, সেখানে বেঙ্গলি হতে হবে দুজনারই, অথবা দুজনার ইংলিশ হতে হবে, অথবা অন্য ভাষা যাই হবে, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ হতে হবে, মিডিয়াম। আর কি বলা হয়েছে, বলা হয়েছে যে তাদের যেন কোনো জুডিশিয়াল বা ডিপার্টমেন্টাল প্রসিডিং না থাকে, পেন্ডিং না থাকে, তাহলে কিন্তু তারা ট্রান্সফার নিতে পারবেন না। আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে হিজ হার ডেট অফ সুপার অ্যানুনেশন উইদিন এ পিরিয়ড অফ 2 years ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান ফর মিউচুয়াল ট্রান্সফার। আচ্ছা, যেখানে আপনি যখন আবেদন করছেন তার 2 বছর আগে ওই সুপার অ্যানুনেশন যেন কমপ্লিট হয়ে যায়। প্রসিডিওর কী হবে, প্রসিডিওর বলা হচ্ছে যে প্রথমে দুইজন পার্টনারকে 1000 টাকা করে ফিস কাটাতে হবে, ডিমান্ড ড্রাফট, এবং সেটা ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের। এছাড়া কী করতে হবে, যে নো অবজেকশান নিতে হবে অ্যাডমিনিস্ট্রেটর অথবা ম্যানেজিং কমিটি বা এইচএমের কাছ থেকে। নো অবজেকশান অবশ্যই রয়েছে। আমরা জানি যে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করতে হতো, এখন উচ্চশিক্ষার মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু প্রক্রিয়া চলবে 2012 রুলস অনুযায়ী, যেটা কিন্তু আগে হতো না। আমরা দেখেছি যে একদিনেই মিউচুয়াল ট্রান্সফারের আবেদন হয়েছে এবং সন্ধ্যাবেলা রেকমেন্ডেশন জারি হয়ে গিয়েছে, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। আর কি বলা হচ্ছে যে এই দেখুন যে একটা ফর্ম রয়েছে, যেটা আমি বলছিলাম যে পার্ট 1 পার্ট 2 ওটা ফিল আপ করতে হবে, পার্ট 2তে রয়েছে এনওসি রয়েছে। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো ছিল। এবং যেটা বলা হচ্ছে যে যে অন রিসিপ্ট অফ দ্য সার্চ অ্যাপ্লিকেশান, আবেদন করার পরে বলা হচ্ছে 3 মাসের মধ্যে কিন্তু হিয়ারিং কমিটি হিয়ারিংয়ে ডাকবেন। ঠিক আছে, এবং মিউচুয়াল ট্রান্সফার জন্য দুজন যে ইনকামবেন্ট রয়েছেন তারাও আসবেন এবং তাদের হিয়ারিংয়ের পরে তাদেরকে মিউচুয়াল ট্রান্সফার দেওয়া হবে। এটা হচ্ছে প্রসেস ছিল। আর কি বলা হয়েছে, তো যেটা বলা হচ্ছে হিয়ারিং কমিটি শ্যাল কনসিস্ট অফ 3 মেম্বার্স সিলেক্টেড বাই দ্য চেয়ারম্যান। কারা হতে পারেন, যেটা ডিআই, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর, এনারা আসবেন আর কি ট্রান্সফারের ক্ষেত্রে। আর যেটা বলা হচ্ছে যে হিয়ারিং কমিটি শ্যাল বি মেড উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই যে আবেদন করার 30 দিনের মধ্যে কিন্তু হিয়ারিং করতে হবে, যেটা আপনার দীর্ঘদিন পড়ে আছে, জানেন কিছু হয়নি। এবং হিয়ারিং যখন স্ক্রুটিনাইজ করতে হবে এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য
মানে রেসপেক্টিভ ইনকামবেন্টস এবং সেক্রেটারি বা HM ওনাদের হিয়ারিংয়ে আসতে হবে, যেটা আপনারা জানেন, এটা আর বলছি না। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বলতে হবে, দেখুন যে মিউচুয়াল হয়ে যাওয়ার পরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিলিজ কিভাবে নেবেন। মিউচুয়াল ট্রান্সফারে যে যখন আপনি রেকমেন্ডেশন পাবেন তার দেখুন রিলিজ নেওয়ার 3 দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে নতুন স্কুলে, ঠিক আছে, এটা বলা আছে। On the date of joining of the first release incumbent teacher to the post of his her counterpart teacher, the other incumbent teacher shall be released first by the secretary of the school managing committee or administrator of the concerned school। একজন মানে রিলিজ নেবেন, ঠিক আছে, অথবা দুজনে একই সময় রিলিজ নিতে পারেন। আর পরের দিনে একদিনে রিলিজ নেন, পরের দিনে গিয়ে দুদিকে জয়েন করে ফেললেন, মানে আপনাদেরকে রিলিজ দিতে হবে। এই হচ্ছে বিষয়, যেটা আমি আগেও বলেছি যে 3 দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে রিলিজ। এই হচ্ছে বিষয়, এইগুলো সব সার্ভিস বুকে উঠে যাবে, সব নম্বর থাকবে, সব সেগুলো বলা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার দেখুন এরিয়া বলা হচ্ছে যে ধরুন আপনি যে কোনো মানে ইন্টার ডিস্ট্রিক্ট হতে পারে, ইন্ট্রা ডিস্ট্রিক্ট হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যে কোনো আপনি মিউচুয়াল করতে পারেন, এর কোনো অসুবিধা নেই। আর অ্যাডমিসিবিলিটি অফ মিউচুয়াল ট্রান্সফার যেখানে বলা হচ্ছে যে অনস, এইটা খুব গুরুত্বপূর্ণ। 2012 সালের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা একবার দেখে নিন। সার্চ ট্রান্সফার শ্যাল বি অ্যাডমিসেবল অনলি অনস ডিউরিং দ্য এন্টায়ার সার্ভিস পিরিয়ড অফ অ্যান ইনকামবেন্ট। অর্থাৎ সমস্ত চাকরি জীবনে মাত্র একবারই মিউচুয়াল পাবেন, আর কিন্তু পাবেন না, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে উচ্চশিক্ষিতে রুলস বদলে গেছে, সেখানে আপনারা 5 বছর প্রেজেন্ট স্কুলে থাকলে তারপর আবারও আপনি মিউচুয়াল নিতে পারেন অথবা জেনারেল নিতে পারেন। যেটা বলা হচ্ছে যে যেহেতু এগুলো পেন্ডিং কেস রয়েছে, সেই জন্য কিন্তু এই 2012 সালের রুলস অনুযায়ী কিন্তু এইগুলো নিষ্পত্তি হবে। আগামীতে খুব দ্রুত পরিবর্তন হবে, এই রুলসের নতুন রুলস আসবে, তারপরে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হবে। এবং একই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের যে নন টিচিং স্টাফরাও কিন্তু লাইব্রেরিয়ানরাও কিন্তু একই রকমভাবে এই ট্রান্সফারে আসবেন, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় যেটা আমরা জানেন, তারপর রিপোর্ট করতে হয় মানে জয়েন করেছে কি না, এইগুলো সব আপনারা জানেন। অ্যাপ্লিকেশান রুলসটা আপনারা জানেন। প্রথমে এখন তো উচ্চশিক্ষার মাধ্যমে ট্রান্সফার আবেদন করতে হয়, আগে কিন্তু ফর্ম ফিল আপ করতে হতো। এই দেখুন যে ফর্ম রয়েছে পার্ট 1, এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হতো। এবং পার্ট বি দেখুন ডিক্লারেশান স্কুল, যেটা স্কুল কিন্তু এনওসি দিত এখানে। এই হচ্ছে বিষয়, এইভাবে আবেদন করতে হতো এবং পুরো প্রক্রিয়া চলতো। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়া চলবে, উচ্চশিক্ষার মাধ্যমে আবেদন করা হলেও 2012 রুলস অনুযায়ী হিয়ারিং হচ্ছে এবং সব কিছু প্রসেস সেখানে কিন্তু হবে। আর নতুন রুলস আসলে তখন অবশ্যই নতুনভাবে মিউচুয়াল ট্রান্সফার হবে এবং সেটা হবে আমরা আশা করছি। এই ছিল মোটামুটি 2012 সালের যে রুলস, সেটা আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করা গেছে। অবশ্যই ভালো থাকবেন আর ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।